টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ইন্টারেস্টিং ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। এখন সকাল সকাল স্নান করে এসে গেছি, পুজো করে নিচ্ছি। ইন্টারেস্টিং মানে কি? শপিং না রান্না? রান্না তো করবই তোমার জন্য, যা যা খেতে চাইবে তা বানিয়ে দেবো। পুজো সম্পূর্ণ করে এসে গেছি, ব্রেকফাস্টের প্রিপারেশন হয়ে গেছে স্টার্ট। বাড়ি পুরো চাকাচাক করে দিয়েছি, এতদিনের ক্লিনিং, সেদিন ক্লিনিং করতে করতে এখানটা কেটে গেছে। আলু কুচো করে নিয়েছি, পেঁয়াজ, আলু ভাজা হবে। ব্রেকফাস্ট রেডি, সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। তুমি ছাড়া আমিও খেয়ে নেব। নিয়ে নাও। হ্যাঁ, চাটা বসিয়ে দিই তারপর। तो मेरी तरफ से खा लो। अब मैं मेरी बेटी को खिलाऊंगा। রিদ্ধি সোনা এখানটায় বসে গেছে। কি দেখা হচ্ছে? মহাভারত। রানিয়া বেবি রাতেই বলেছিল আলু ভাজা খাবে। রিদ্ধি সোনা ওখানটায় করছে রেয়াজ, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর তুমি কি করলে? রানিয়া বেবিকে পড়ালে? নাও চা খেয়ে নাও। ননটে ঘুমোচ্ছে। বাজার করে এসে গেছে পাপা আর মেয়ে। এখন চলছে মিডনুন স্ন্যাক্স, ওয়াটারমেলন। রিদ্ধি সোনা কি সাজিয়ে দিয়েছো তুমি? প্লেন? এটা এরোপ্লেন? কোথায় যাবে এটা? শুকনো কাপড় সব ফোল্ড করে নিয়েছি, এবার কাবার্ডে ঢুকিয়ে দেব। এসে গেছে বাজার। কেমন তরমুজ, ধনেপাতা আর উচ্ছে, কুদরি কাটা হয়েছে। আজ কুদরি ভাজা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে। ইয়াদব জিরেটা খেতে খুবই পছন্দ। এটা তো মুম্বাইয়ের ওই দিকের মানুষরা বেশি খায়। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর মাছ, পমফ্রেট, ইলিশ। আজ ইলিশ মাছ রান্না হবে। দই আছে, দই ইলিশ রান্না হবে। চাল ভিজিয়ে রেখেছি। রান্নার প্রিপারেশন স্টার্ট। আমডাল অলরেডি হয়ে গেছে। কোন মহাশয় এসে বসে আছে দেখা। মাছ সব বক্সে, এবার ফ্রিজে যাবে। পাশের বাড়ির একজনের ছেলে হয়েছে, বিউটির ছেলে হয়েছে, যে বিউটির বিয়ে খেয়েছিলাম তার ব্লগও রয়েছে। হাসি মিষ্টি দিয়ে গেছে। আজ হসপিটাল থেকে বাড়ি এসছে, সবার বাড়ি মিষ্টি দিয়ে দিচ্ছে। যাই হোক, মিষ্টি খেয়ে আমরা আশীর্বাদ করি, কি বলো? সুস্থ থাকুক, ভালো থাকুক মা ছেলে, এটাই হচ্ছে কথা। কুদরি ভাজা হচ্ছে, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আনানিয়া বেবিকে স্নান করিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট। মেনুতে হচ্ছে ভাত, কুন্দ্রি বা তেন্ডলি ভাজা, এই হচ্ছে দই ইলিশ, আজকের শো স্টপার, অ্যান্ড আমডাল, শসা, লেবু, লঙ্কা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। যাদব যে ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিল এখন এসে গেছে বাড়ি। ছোট্ট মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে, এখন পাপার কোলে উঠে বসে গেছে। এর মধ্যে আবার একটা পার্সেলও এসে গেছে। হ্যাঁ, আনানিয়া বেবি তো পাপার সাথে খুব ঘুরে বেড়ায় স্কুটি দিয়ে।
তাই আনানিয়া বেবির জন্য গতকাল রাতে এই হেলমেটটা অর্ডার করেছে, আজই এসে গেছে। ভেগা ব্র্যান্ডের রয়েছে। উই বাবা ছোনু বাচ্চা। আনানিয়া বেবির একটু মুড অফ আছে, হেসে দিয়েছে। ইয়াদব জি গিয়েছিল পুমা কে কি কি এনেছে। অনেক সুন্দর না, ব্ল্যাক থাকলে সুন্দর তো। ইয়াদব জি নিজের জন্য একটা ব্লু কালারের টি শার্ট নিয়েছে, একটা শর্টস নিয়েছে অলিভ কালারের, অ্যান্ড আমার জন্য ব্ল্যাক কালারের একটা টি শার্ট নিয়েছে। এটা পুরোই সারপ্রাইজ, আমি জানিও না যে আমার জন্য নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সক্স নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে ইয়াদব জির স্নেকার্স, অ্যান্ড দিস ইজ ফর মি, দ্য বিগ সারপ্রাইজ। স্নেকার্স টোটালি নিজে পছন্দ করে নিয়ে এসছে আমার জন্য, আর ব্ল্যাক তো আমার খুবই পছন্দের, দারুণ হয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস। এই হচ্ছে পুমা থেকে শপিং, আর এই টুকটাক গ্রোসারি হয়েছে, এইগুলো গ্রোসারি নেওয়া হয়েছে। যাদবজির লাঞ্চ থালি রেডি, আর এটা হচ্ছে আনানিয়া বেবির আইডিয়া। তো তোমার ফেভারিট তেনলি ভাজা খেয়ে দেখো কেমন হলো, শুদ্ধ দেশি ঘি কে সাথ। দই ইলিশটা বেশি হোয়াইট করিনি, কারণ পোলাওর সাথে হোয়াইটটা ভালো লাগে, যেহেতু স্টিম রাইসের সাথে খাচ্ছ তাই এইভাবে করেছি। খেয়ে দেখো কেমন হয়েছে। তন্দুরি তো ভালো আছে, তন্দুরি দই ইলিশ ভালোই লাগছে, দারুণ হয়েছে। রেডি? বাবা কি সাজু গুজু হয়ে গেছি, রেডি। এখন আমরা বের হচ্ছি। লাঞ্চের পর কিছুটা রেস্ট নিয়ে আমরা হয়ে গেছি রেডি। আজকের কাপটা সুন্দর না? কিউট। অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তুমি কোনটা খেলবে? আমাদের পাপড়ি চাট এসে গেছে। আজ চাট দিয়ে হবে ইভিনিং স্ন্যাক্স। ডাবল চিকেন পিৎজা এসে গেছে। সব কিছু নিয়ে আমরা এসে গেছি ট্রায়াল রুমে। বাজার করতে কি কি কিনলে? হিউজ
শপিং হলো? আমার কাছে সব লিস্ট আছে। সামার ভ্যাকেশনের শপিং কোন দিন ভ্যাকেশনে নেই। আমাদের সমস্ত কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি, এই যে ফ্রেশ হয়ে এরা রাইমস নিয়ে বসে গেছে। চেঞ্জ করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি শপিং হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। নাইকা থেকে নেওয়া হয়েছে এইগুলো, কালার বার থেকে এটা নেওয়া হয়েছে, আর এটা ফ্রি গিফট ছিল। মামা আর্থ থেকে এগুলো নেওয়া হয়েছে। প্রায় 1 মান্থ আগে এই স্কিন কেয়ার নেওয়া হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, সব কিছুই শেষ হয়ে গেছে। বেবিদের প্রোডাক্ট লাগিয়ে লাগিয়ে চলছিলাম, তো এখন ক্রিম টিম ওই সব কিছু নিয়ে নিয়েছি। বাজার কলকাতা থেকে এইগুলো নেওয়া হয়েছে। ইয়াদবজি এগুলো নিয়ে নিয়েছে, সুন্দর সুন্দর কালেকশন। এই জিন্সটা দারুণ হয়েছে। কালার বার ইলিউমিনেটিং লোশনের সাথে যে লিপস্টিকটা গিফট পেয়েছি, এটা হচ্ছে লিপস্টিকটা থ্রিলিং পিঙ্ক, यस सही नाम है। এটা হচ্ছে লিপস্টিকটা। ইয়াদবজি বলছে আমি অনেক দিন যাবত তোমার ঠোঁটের জন্য এই কালারটাই চাচ্ছিলাম। আর একটা লিপস্টিক নিয়েছি মামা আর্থের উডি রোজ 05, শেডটা রয়েছে এইরকম। না নিয়ে বেবির ঠোঁটে লাগিয়ে দিয়েছি। মামা আর্থের সব প্রোডাক্ট তো ন্যাচারাল রয়েছে না, বেবিদের জন্য সেফ। আমার শুধু তোমার না। বেশ সুন্দর কালারটা। সবাই ডিনার করে নিয়েছে, আনানিয়া বেবিকে খাওয়ানো হয়ে গেছে, আমি আমার ডিনার নিয়ে বসে গেছি। সবাই ঘুমোচ্ছে, আমরা ডিনারের পর মানচিংয়ের কিছু জিনিস নিয়ে এসে গেছি পূর্ণিমার চাঁদ দেখার জন্য। এখন রাত বাজে 1টা। আজকের ব্লগটা তাহলে এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ।